ছোটবেলার তো ওই প্রচুর স্মৃতি রয়েছে। রথের দিনে ম্যাক্সিমাম আমি প্রে করতাম যাতে সন্ধ্যেবেলা বা মানে বিকেলবেলা বৃষ্টিটা না হয়। মানে আজকে এমনও দেখা যাবে অনেক দোকান যারা মানে দোকানের বাইরে পাপড় নিয়ে অনেকেই বসবে যারা সারা বছর বেচে না, ওটা পাপড় জিলিপি থাকবে। আজ রথ, তার উপরে টেক কেয়ার ভালোবাসার শুভ মহরত, এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রাহুল দা এবং শ্রীমাদিকে। বলো কেমন আছো? খুব ভালো, খুব ভালো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে তো আরো 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 খুশি হয়ে আরো ভালো থাকাটাও বেড়ে গেল। আজকে তো মহরত, তো কতটা এক্সাইটেড? প্রচন্ড, আমরা কাল থেকেই এক্সাইটেড। না ডেফিনেটলি আজকে তো খুবই হ্যাপি, আমরা এক্সাইটেডও, কারণ আজকে আমাদের এই মুভির খবরটা দর্শকরা জানতে পারছেন। অ্যান্ড দর্শকদের কাছে আশা করছি আমাদের এই মুভির নিউজটা গেলে সবাই খুশি হবে, কারণ আমাদের যে টিমটা রয়েছে যারা যারা একসাথে কাজ করছে তাদেরকে দর্শকরা একসাথে সবাই আমাদের ভালোবাসে, ভালোবাসবে, একদম ভালোবাসবে। নীল রং ম্যাচিং, তবে কি প্ল্যানিং? এটা কোইন্সিডেন্টালি তুমিও তো নীল পরে এসো, তাহলে কি প্ল্যানিং? কোইন্সিডেন্টালি হয়ে গেছে তাহলে আমাদের সবার। একদম। তো আজকে রথ ভগবানের কাছে কি চাইবে বলো? সব সময় চাই মানে না আমার ভালো লাগছে আজকে এখানে এসেছি, পুজো হচ্ছে, আমাদের খুশির খবর দর্শককে জানিয়েছি। আমি দর্শকদের থেকে চাইবো যাতে এই মুভি দেখতে যান। আমরা খুব ভালোবাসা নিয়ে ভালোবেসে বন্ধুত্বের সাথে আপনাদের এন্টারটেনমেন্টের জন্য বানাবো, প্লিজ দেখতে যাবেন। অ্যান্ড ভালো লাগবে, ওই ভালো লাগাটাই, আপনাদের ভালো রাখা, ভালো লাগা, সেটাই আমাদের কাছে পাওনা, আর এটাই চাওয়া। ও সেম আমাদের ক্যারেক্টারটা খুব মেলে, তো ওরম ব্যাপার নেই যে মানে করছি, কিন্তু আমি এটুকু বলতে পারি যে ভালো লাগবে। মানে এটা আমি করছি বা শ্রীমা করছি বলে বলছি না, কিন্তু এইটুকু একদম শিওর যে ভালো লাগবে। তো প্লিজ যাবেন, আমাদের ভালোবাসা দেবেন, যেরকম এত বছর দিয়ে এসেছেন, মিথ্যে কথা বলবো না যে দেননি, প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন। তো যাবেন, দেখবেন, ভালো লাগবে। দর্শকদের জন্য আরেকটা এক্সট্রা পাওনা হয়তো থাকবে, আমাদের মুভি শ্যুট হয়ে গেলে বা শ্যুট শুরু হলে হয়তো অনেক বিহাইন্ড দ্য সিনসের প্রচুর মজার ভিডিও পাবেন, যেটা আমি আমাদের টিমটা দেখে বুঝতে পারছি আমরা যে ধরনের মানুষ। আপনারা মানে যেটা র ভাষায় বাওয়াল বলে, খুব বাওয়াল করবো। আচ্ছা, এই ক্যারেক্টারগুলো বেছে নেওয়ার পেছনে আসল কারণ? একটা সত্যি কথা বলবো, আমার মনে হয় শ্রীমাও একমত হবে, এইটা এত ফাস্ট হয়েছে না, বাছাবাছির কোনো জায়গা পাইনি। আমি যে ক্যারেক্টারগুলো আমাদেরকে বেছে নিয়েছে, মানে কোথাও যে ক্যারেক্টারটা করছি সেটা পুরোটা আমার মতন, ও যেটা করছে সেটা পুরোটা ওর মতন। মানে আমরা যদি বাজে অ্যাক্টিং করি সাপোজ, তাহলে আমাদের ভুল, ক্যারেক্টারে কোনো ভুল নেই, কারণ আমাদের মতন থাকতে হবে ক্যামেরার সামনে। আজকে তো রথ, তো আজকে কি প্ল্যান বলো? আজ মেয়ের সাথে তোমার কি প্ল্যান? ওই সন্ধ্যেবেলা ওই রথ টানাবো আর কি। রথ সাজানো চলছে ভাই? না আমাকে সব হয়ে গেছে, পাতাগুলো পাচ্ছি না, পাতাগুলো এনে তারপর বিকেলে সাজাবো। তোমার কি প্ল্যান বলো? আমার আজকে ওইভাবে কোনো প্ল্যান নেই। আজকে আমার একটা এখান থেকে বেরিয়ে আমি মোস্ট প্রবাবলি সোলাঙ্কিদির সাথেই আড্ডা দেবো, সত্যি কথা বলতে গেলে। তারপর একটা স্ট্যান্ড আপ কমেডি দেখতে যাওয়ার ইচ্ছা আছে। সোলাঙ্কিদি আর শ্রীমাদি একসাথে অনেকদিন পর দেখা হলো, তো কি কেমন ফিল হচ্ছে বলো? আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছি দেখা করবো আমরা একসাথে। আমি যখন কলকাতায় থাকি, সোলাঙ্কিদি বাইরে, সোলাঙ্কিদি যখন কলকাতায়, আমি বাইরে, তো সামহাও আমাদের দেখা হচ্ছিল না। কাল রাত থেকে আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা অন্য, দুজনকে ভিডিও কল, ফোন। ঘুরতে যাওয়ার ভিডিওটা একটু কম ছাড়, প্রীতি আমাকে পাগল করে দিচ্ছে। তাহলে একটা কাজ করি না, বলছি এই কাজটা হয়ে গেলে আমরা আবার ঘুরতে চলে যাবো। তাহলে আমরা বলতে হবে আগে থেকে টাকা দিয়ে দিতে হবে, বুঝেছো তো? আরেকটা কথা বলি, আমরা জেনারেলি বলি না হিরো হিরোইন হিট জুটি, ওর আর সোলাঙ্কির জুটিটা কিন্তু হিট জুটি। তাহলে কি হিরো হিরোইন তাহলে সোলাঙ্কিদি আর শ্রীমাদি? হ্যাঁ, ওরা হিরো হিরোইন। না একদমই না, একদমই না। আমরা সবাই একসাথে এই কাজটা মন দিয়ে করছি, কারণ আপনাদের ভালো লাগবে। তাই আমাদের মনে হয় 4 জনকে একসাথে অনস্ক্রিনে আপনাদের খুব ভালো লাগবে। মানে এটা আলাদা করে মনে হয় না আমাকে আর রাহুলদাকে খুব বেশি ভালো লাগছে, সোলাঙ্কিদি আর সৌমকে, বাট সবাইকে একসাথে ভালো লাগবে। ছোটবেলায় কোন স্মৃতিটা মনে পড়ে যায় রথের দিনটা এলে? আমার ছোটবেলার তো ওই প্রচুর স্মৃতি রয়েছে। রথের দিনে ম্যাক্সিমাম আমি প্রে করতাম যাতে সন্ধ্যেবেলা বা মানে বিকেলবেলা বৃষ্টিটা না হয়, কারণ এই যে সুন্দর করে রথ সাজানো বা একটু খুচরো ইনকাম হওয়ার যে ইচ্ছেটা ছিল, সেটা নাহলে বৃষ্টির জলেই ভেসে যেত। তো সেই একটা জিনিস আমার খুব মনে পড়ে। আমার একটাই মোটো ছিল, লোককে প্রসাদ দিয়ে কয়েনটা নেবো, ব্যাস, আর কোনো। আর শুটিংও যখন প্রথম শুরু করেছে, আমি খুব মিস করতাম যে পাড়ায় কাউকে দেখতেও পাবো না, সারাদিন শুটিংয়ে মেকআপ রুমে বসে থাকবো। তখন একটা ইন্টারেস্ট থাকতো যে বিকেল হলে
জিলিপি আর পাঁপড় ভাজা, তখন ডায়েট ভুলে আমরা মোটামুটি সবাই একটু diet করতাম না না একটু খেয়েই নিতাম আমরা। মানে আজকে এমনও দেখা যাবে অনেক দোকান যারা মানে দোকানের বাইরে পাঁপড় নিয়ে অনেকেই বসবে যারা সারা বছর বেচে না, ওটা পাঁপড় তাই। জিলিপি থাকবে। দর্শক তোমাদের কবে টেলিভিশনের পর্দায় দেখতে পাবে? আগে দাঁড়াও, আগে আমাদেরকে বড় পর্দায় দেখুক, তারপর আমরা টেলিভিশনটা জানাচ্ছি। তুমি বলো। সেম সেম। টেলিভিশনে যদি কোনো রকম চরিত্র বেছে নিতে হয় তবে কি ধরনের চরিত্র তুমি বেছে নেবে? টেলিভিশনে তো আমি অপশনটা আমরা এটাই বলতে চাইছিলাম, অপশনটা আমরা পাই না, কারণ মানে টেলিভিশনে ড্রিম আলাদা করে, মানে টেলিভিশনে দর্শকদের জন্য একটা প্যাটার্ন অলরেডি রেডি করা থাকে, তো সেটা যতই আমরা নতুনত্ব নিয়ে গল্প আসি না কেন কিছু না কিছু সেমই থাকবে। পৌরাণিক কাহিনী তো বিভিন্ন রকম আসছে, আজকের দিনে এরকম কোনো ক্যারেক্টার করবার ইচ্ছা নেই? না আমি করে ফেলেছি তো, দেবী চৌধুরীর ডান আমার। আমার টেলিভিশনের ক্ষেত্রে আমার খুব ইচ্ছা আছে যদি কোনোদিনও সীতা কোনো ক্যারেক্টার হয় সেটা আমার প্লে করার খুব 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 ইচ্ছা রয়েছে, বা দুর্গারও, মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার যেরকম ওই স্মার্ট ক্যারেক্টার থাকবে, বেশি বেশি শুটিং এ এসে আমাকে বেশি ড্রেস করতে হবে না। আমার খুব ভালো লাগে, কারণ আমি অনেকগুলো মাইথও করেওছি, তো আমার বেশ ভালো লাগে। হ্যাঁ আমার বেশ ভালো লাগে। আজকে রথের দিনে কি বলবে দর্শককে? এইভাবেই ভালোবাসতে থাকবেন, আমাদের ভালোবাসা দেবেন, আর প্লিজ সিনেমাটা দেখবেন, আর অনেক 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 ভালোবাসা দেবেন। আমারও একই কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবাসায় বন্ধুত্বে থাকবেন। সেটা থাকতে থাকতে আমাদের মুভিটা যখন রিলিজ হবে দেখবেন, জানাবেন। দ্যাটস ইট। ফোকাসের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। শুভ রথযাত্রা আমার আর শ্রীমার তরফ থেকে আপনাদের সবাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকবেন। সবাই বলি যে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।